জাস্ট নামলাম দুবাই মল স্টেশনে বুর্জ খালিফা যাওয়ার জন্য। হচ্ছে দুবাই মল, আর এই হচ্ছে দুবাই মলের ঠিক পাশেই বুর্জ খালিফা। সেই ওপরে একদম ওপরে এত বড় শপিং মল না, মানে ন্যাভিগেট করাটাও ডিফিকাল্ট। আমার কাছে অলরেডি টিকিট আছে, আমি অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। আমি যে টিকিটটা কেটেছিলাম ওটা হচ্ছে 124th and 125th ফ্লোর প্লাস একটা সুভেনিয়ার দেবে। তো এই টিকিটটার দাম ছিল 125 dirhams মতো। One of the fastest elevator in the world. Thank you. Enjoy your time. 124 তলা থেকে এটা ভিউ। কান টান বন্ধ হয়ে গেছে, ওই নিচে গুড়ি 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 লোকজন, দেখাও যাচ্ছে না ঠিক করে। ওই নিচে ডট ডট গুলো হচ্ছে লোক হাঁটছে। হাজার 9-10 সাল নাগাদ যখন খবরের কাগজে বা টিভিতে দেখলাম যে পৃথিবীর সব থেকে বড় একটা ম্যানমেড বিল্ডিং, যেটা কিনা প্রায় 1 কিলোমিটার মতন উপরে উঠে যাচ্ছে প্রায়, তো তখন ভেবেছিলাম কখনো হয়তো যাব, কখনো সুযোগ হবে বুর্জ খালিফায় উঠতে পারবো। তো এখন সেখানেই উঠে বসে আছি। অ্যাকচুয়ালি বসে আছি কেন, কারণ দাঁড়ালে এই অবস্ট্রাকশন আছে, তো ভিউটা ঠিক আসবে না, তাই জন্য বসেই ফটো করছি, ভিডিও করছি। আমি যেখানে আছি এটা 124th ফ্লোর, এটা কিন্তু টপ নয়, টপ আরও ওপরে কিন্তু অনেকটা আছে। তো ওপরে অ্যাডমিশন দেয় না, 124th ফ্লোর এটা, আর 125th ফ্লোর, এই দুটোতেই শুধু অ্যাডমিশন আছে। ওপরে একদম ওপরে ওঠা যায়, ওটার আলাদা টিকিট, ওটার একটু কস্টলি টিকিট, সেটা দেখেছিলাম আমি, কিন্তু ওখানে গিয়ে লাভ নেই, একই ভিউ, ওপর থেকে একই রকম ভিউ লাগবে সব। তো সেই জন্য এখানেই ম্যাক্সিমাম লোক আছে, ঘুরছে। দেখো বাইরেটা পুরো দুবাই দেখা যাচ্ছে এখান থেকে। পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ বসে আছি এখন। সো অন টপ অফ দ্য ওয়ার্ল্ড বলাই যেতে পারে এখন আমি আছি বুর্জ খালিফার ওপর, লেভেল 124-এ দাঁড়িয়ে আছি। এখানে একটা আয়না আছে, পেছনে রিফ্লেকশন পড়ছে, আর একটা কাঁচ, আর ওইদিকে হচ্ছে বাইরেটা। অনেক লোক আছে, প্রচুর লোক। এই বুর্জ খালিফার ওপর থেকে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, সব ইমার লেখা। এখানে সব বিল্ডিংয়ে মোটামুটি ইমার লেখা। আর ইমার হচ্ছে গিয়ে যে ডেভেলপার, যারা বুর্জ খালিফা বানিয়েছে আর এই বিল্ডিংগুলো বানিয়েছে, বলতে গেলে পুরো দুবাই শহরের বড় বড় বিল্ডিংগুলো সব এই ইমার গ্রুপই বানিয়েছে। তো এরা হচ্ছে সব থেকে বড় একটা ডেভেলপার বলতে পারো দুবাইয়ের। এই হচ্ছে বুর্জ খালিফার ভেতরটা। এখানে অনেক সুভেনিয়ার বিক্রি হয়, চাইলে কেনা যেতে পারে এখান থেকে সুভেনিয়ার। ওই আর কি, বুর্জ খালিফার ভেতরে যেরকম সুভেনিয়ারের দাম হবে ওরকম। এখানে 14-15 ইউরোর ওই ছোট ছোট বুর্জ খালিফার স্ট্যাচুগুলো আছে। সুভেনিয়ার বলতে এই ছোট ছোট বুর্জ খালিফার মডেলগুলো, এগুলো বেশ ভালো লাগলো আমার। 39 dirhams করে এগুলো নেওয়া যেতে পারে, মোটামুটি ভারী আছে। ভাবছি এগুলোই একটা নেব। এখানে আরও আছে এই কাঁচেরগুলো, এগুলো 4, এগুলো একটু কম দাম, এগুলো 4-5 ইউরো মতন দাম। এই বড়গুলো তো অনেক দাম, তবে এটাই নেওয়ার মতন দেখছি। সো এই 124th ফ্লোরের জায়গাটা, ওখান থেকে সুভেনিয়ার কিনে এলাম। ঢুকেছিলাম ওখান দিয়ে, লিফট থেকে ঢুকে ওই বাইরেটা দেখলাম, দেখে পুরো ঘুরে এসে এবার যাচ্ছি 125th ফ্লোরে। তো এটা ওঠার জন্য একটা সিঁড়ি আছে এখানে, বড় একটা সিঁড়ি। আর উপরে উঠতে উঠতে খুব সুন্দর একটা লাইট আছে ওখানে।
ছিলাম ওই নিচে, উঠে গেলাম উপরে, আর ওপর থেকে এটা ভিউ। এটা হচ্ছে 125 তলাতে আছি এখন, আর নিচের ওটা 124 তলা। নিচে নেমে গেলাম, এই বিল্ডিং গুলোই দেখছিলাম উপর থেকে, কত পুচকি পুচকি বিল্ডিং লাগছিল এইগুলো। এখানে পেন্ট হাউসও আছে এর মধ্যেই, তো মিলিয়ন্স অফ ডলার্স এর দাম হবে এগুলো। তো বেরিয়ে গেছি বুর্জ খালিফা থেকে, নিচে নেমে এলাম, চলে এলাম দুবাই মলে। বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, মানে সেই ছোটবেলায়, মানে আমি তখন স্কুলে পড়তাম যখন বুর্জ খালিফা কমপ্লিট হয়েছিল, তখন সেই বাড়িতে নিউজ পেপার আসতো, বাড়িতে টেলিগ্রাফ আসতো, টেলিগ্রাফে লেখা হচ্ছিল যে দেখেছিলাম পৃথিবীর সব থেকে বড় ম্যান-মেড স্ট্রাকচার, পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং। তো তখন অবাক লেগেছিল যে এত এত উঁচু কোনো বিল্ডিং হতে পারে, প্রায় 1 কিলোমিটার মতন মাটি থেকে ওপরে, প্রায় 800 মিটার্স ওপরে। তো তখন আসতে পারবো সেরকমভাবে ভাবিনি। যাই হোক, এখন সেই ড্রিমটা পূর্ণ হলো। এলাম, ঘুরলাম, ওপরে উঠলাম বুর্জ খালিফার, বেশ ভালো লাগলো। জাস্ট একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স করবো আমি। তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। মোটামুটি 2 ঘন্টা মতন ছিলাম আমি ওপরে। 2টোর সময় উঠেছি, 4টের সময় নেমেছি। 2টো না, 1:30টার সময় উঠেছি, 4টের সময় নেমেছি, প্রায় 2.5 ঘন্টার ছিলাম। তো যাই হোক, এখন একটু দুবাই মল ঘুরবো। ফাউন্টেন শো হবে বিকেলবেলা, তো তাই জন্য এখানেই থাকতে হবে যতক্ষণ না ফাউন্টেন শোটা হচ্ছে। তো ওটাও দেখাবো তোমাদের, তো চলো দেখতে থাকো। এটা দুবাই মল পুরোটা, বুর্জ খালিফা, লাইট জ্বলছে সুন্দর, চিকচিক চিকচিক করছে। এখন একদম গোল্ডেন আওয়ার্স, মানে একদম সন্ধ্যেবেলার সময় গোল্ডেন আওয়ার্স। এখন ফাউন্টেন শো হবে এখানে, তার জন্য দাঁড়িয়ে আছে এখানে, প্রচুর লোক ওয়েট করছে, দেখতে পাচ্ছ। আমি ওখান দিয়ে এলাম, এসে এটা একটা ব্রিজ টাইপের, তো এই ব্রিজে উঠে এখানে দাঁড়িয়ে ফাউন্টেন শোর জন্য ওয়েট করছি।
সো বুর্জ খালিফার জাস্ট ফাউন্টেন শোটা শেষ হলো, আর ফাউন্টেন শো দেখার একদম বেস্ট মোমেন্ট আমি বলবো এই এখনের এই সময়টা, মানে এই সন্ধ্যেবেলাটা জাস্ট ওই দিক দিয়ে সানসেটটা হলো, মানে পুরোপুরি অন্ধকার হয়নি, সেখানে সুন্দর বুর্জ খালিফা এরকম আলো জ্বলছে চিকচিক করে, তার মধ্যে সুন্দর ফাউন্টেন শো হলো যেরকম দেখলে তোমরা। আর দেখার বেস্ট জায়গা আমি বলবো এই পুরো বুর্জ খালিফার একদম অপোজিটে এই একটা ব্রিজ টাইপের করা আছে, ইমার লেখা দুদিকে ব্রিজ, ওই যে ইমারের বিল্ডিং ওর নিচে এই যে ব্রিজ টাইপের করা আছে, ব্রিজের মাঝখানে গিয়ে ওপরে দাঁড়িয়ে পড়বে, ওখান থেকে একদম ডাইরেক্ট এখানের ভিউ দেখা যাবে। দুবাই মল থেকে বেরিয়েই জাস্ট এখানে এই ব্রিজটা। এই দুবাই মল বাইরে জাস্ট শোটা দেখলাম, শোটা দেখে একটু খাওয়া দাওয়ার করে এদিকটায় চলে এলাম। এই হচ্ছে দুবাই মলের অ্যাকুয়ারিয়ামটা। তো অ্যাকুয়ারিয়ামের ওই ভেতরটায় যাওয়া যায়, ওইখানটায় যাওয়া যায়, ওই যে গোল মতন জায়গাটা, এই পার থেকে ওপার যাওয়া যায়, আর মাঝখানে পুরো এরকম কাঁচের এনক্লোজার, ওখানে দেখতে পারবে ওপর দিয়ে সব মাছ এদিক ওদিক করে চড়ে বেড়াচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এটার জন্য টিকিট কাটতে হয়, প্রায় ওই 120 দিরহাম মতন লাগে হয়তো। তো আমি ভেতরটায় যাচ্ছি না, জাস্ট দেখালাম। আর এই হচ্ছে অ্যাকুয়ারিয়ামটা। এখন বাজে রাত 8:30। সো বেশি বলার কিছু নেই, দুবাই মল জাস্ট নর্মাল মলের মতনই, কিন্তু বিশাল বড়, আর পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ড যেগুলো ইমাজিন করতে পারো সবই আছে এখানে। তো এটাই জাস্ট ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে দেখতে। আর বেশি দেখানোর কিছু নেই সেরকম আজকের মোটামুটি ভিডিওটা এই অবধি রাখছি। তো কালকের আমার চলে যাওয়ার এখান থেকে চলে যাওয়ার ফ্লাইট আছে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। তো আমিও ঘুরতে ভালোবাসি যেরকম, তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এটাই আজকের মতন তারা দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। কালকে দুবাইয়ের আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রাকশনস আছে যেগুলো কভার করব, মানে ওই বাকেট লিস্টে চেক মারার মতন। তো সেটাই, চলো তারা।